হাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের একটা রান্নার সাথে সাথে আমার কিছু স্মৃতির কথা তোমাদের সাথে আজ শেয়ার করব। এই রান্নাটা একটা খুব ভালো গল্প আছে, যেটা হলো আমরা গত বছর বেড়াতে গিয়েছিলাম মেঘালয়, শিলং, চেরাপুঞ্জিতে যখন আমরা 3 দিন স্টে করেছিলাম একটা হোটেলে, সেখানে আমরা রাতের খাবার সেখান থেকেই আমরা খেতাম। তো আমরা একদিন রাতে অর্ডার করেছিলাম রুটি আর চিলি চিকেন, কিন্তু তারা চিলি চিকেনের বদলে দিয়েছিল এই খাবারটা, কিছুটা দেখতে সাদামাটা। আমরা ভেবেছিলাম চিলি চিকেন, সেটা তো হবে সস, চিলি সস, সয়া সস, তাতে মিক্স ঝাল ঝাল, কিন্তু এটা দেখেই যেন কীরকম একটা লাগছিল যে এটা আবার কী খাবার দিয়ে গেল, হয়তো ভুল করে দিয়ে গেছে। তো আমরা সেটাই কিছু না বলে খেতে শুরু করি, কিন্তু যখন খেতে আরম্ভ করলাম তারপর সেটার যা স্বাদ পেয়েছিলাম সেটা আর বলার মতো নয়, এত ভালো লেগেছিল। পরের দিনও আমরা সেই একই খাবার অর্ডার করেছিলাম, খুব ভালো খেতে ছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এইটা আমি বাড়িতে এসে অনেকবার বানানোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো সেই স্বাদ আমি আনতে পারিনি, যেহেতু ওটা ওখানকার আরও মশলা দিয়ে বানানো ছিল আর ওটা পাহাড়ি রান্না। কিন্তু আমি এখানে চেষ্টা করেছিলাম, এটা তোমরা বাটার চিকেনও বলতে পারো, তবে এখানে কোনো সস ছাড়াই চিলি চিকেন, যেটা একদমই সাদামাটা কিন্তু খেতে খুবই ভালো। আমার বাড়িতে ফ্রিজে একটু চিজও ছিল, তাই সেটাও অ্যাড করেছিলাম, তাই স্বাদটা একটু একদম অন্যরকম হয়ে গিয়েছিল। পাহাড়ে গিয়ে এমন কিছু কিছু খাবার আমরা খেয়ে আসি যেটা স্বাদ আমরা কখনো ভুলতেই পারি না, আর সেটা এখানে এসে আমরা হাজার চেষ্টা করে বানাতেও পারি না। তোমাদের সাথে এরকম কার কার হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি এটা নিয়ে অনেকবার এটা ট্রাই করলাম, কিন্তু সেই স্বাদ আনতে আমি পারিনি, কিন্তু কিছুটা হলেও সেই স্বাদ আমি এই রান্নার মধ্যে পাই, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো আজ তাহলে আসি, দেখা হবে কাল।